বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের মধ্যে শেকেরচর বাবুরহাট অন্যতম, যেখানে একসময় হাজার হাজার কোটি টাকার লেনদেন হতো। সেই বাজারে বর্তমানে লেনদেনের পরিমাণ অনেকটাই কমে গেছে। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। প্রতি বছরই 15 রমজানের পর থেকেই বাজারটিতে জমজমাট পরিসরে বেচাকেনা শুরু হয়। আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। এখানে বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর, 3 পিস থেকে শুরু করে শার্ট পিস, প্যান্ট পিস, থান কাপড় সহ আরও বিভিন্ন ধরনের পণ্য। বাজারটি পাইকারদের পদচারণায় মুখরিত হলেও বেশিরভাগ বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারে বেচা বিক্রি অনেকটাই কম। ঈদের জন্য নতুন নতুন কাপড়ের পসরা সাজিয়ে বসেও আশানুরূপ ফল পাচ্ছেন না তারা। সিজন বলতে কাস্টমারের যে একটা আনাগোনা আছে বা বেচা কেনার যে একটা দুমদাম একটা বেচা কিনা এরকম হয় না। শুধু খুচরা কাস্টমার কিছু আসতেছে 10 গজ, 5 গজ, 3 গজ, 4 গজ এরকম নেওয়ার জন্য। ঈদের যে বেচা কিনা এখন হচ্ছে আমাদের পাইকারি বাজার। এই মুহূর্তে বাজারে যে কাস্টমারগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সব খুচরা কাস্টমার, অধিকাংশ খুচরা কাস্টমার, যার কারণে এই দিকে একটু মানুষ কম। আবার ওই দিকে আমাদের আরেকটা দোকান আছে মিলন সিটি, ওইখানে আবার অনেক কাস্টমার আছে, সব খুচরা কাস্টমার। প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত আসলে খুব আলহামদুলিল্লাহ বেশ ভালো বেচা কেনা হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে অনেক দিকে মার্কেটের অনেক প্রসার হয়ে গেছে, তো সেই জন্য আসলে অনেকে অনেক দিক থেকে করতেছি। পাটির বোতল আসতেছে, সব জায়গা থেকে আসতেছে, সেল হচ্ছে ভালো, ইনশাল্লাহ আরো ভালো হবে। অন্যদিকে অনেক ক্রেতারা বলছেন বাজারটিতে সীমিত মূল্যের মধ্যেই ঈদের কেনাকাটা করতে পারছেন তারা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। সবাই মিলে পরিবারের সাথে আসছি, আশেপাশে দোকানপাট দেখলাম সবকিছু খুব ভালো, দামটাও সীমিত আছে। ঈদ ঘনিয়ে আসলে পাইকারির তুলনায় খুচরা বেচা বিক্রি অনেকটাই বেড়ে যায় বাজারটিতে। বর্তমানে এখানে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5000-এরও বেশি। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার এই 3 দিন বাজারটিতে সাপ্তাহিক হাট বিদায় বেচাকেনার বেশ ধুম পড়ে। দীপ্ত দাস, নরসিংদী টিভি।